কওমে আদ হযরত নূহ আলাইহিস সালামের পরের এক প্রাচীন এবং মহাশক্তিশালী জাতি। তারা বলতো, আমাদের থেকে বেশি শান ও শক্তির মালিক আর কে আছে? এই জমিনের আসল মালিক তো আমরাই, আর আমরা এখানেই চিরকাল থাকব। তারা পৃথিবীতে নিজেদেরকে ঈশ্বর মনে করতে শুরু করেছিল। তারা বিশাল বিশাল পাহাড় খোদাই করে সেগুলোর ভিতরে প্রাসাদ বানাতো এবং গর্ব করে বলতো, দেখো আমরা কত মহিমান্বিত প্রাসাদ তৈরি করেছি, কেউ কি এগুলো ভেঙে ফেলতে পারে? এরা ছিল হযরত নূহ আলাইহিস সালামের বংশধর এবং তার ছেলে সামের সন্তানদের মধ্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরে শক্তি, সৌন্দর্য, সমৃদ্ধি, রিজিক এবং সম্পদে ভরপুর করে দিয়েছিলেন। তারা বলতো, আমাদের এই সুখ সমৃদ্ধি কে ছিনিয়ে নিতে পারে? যে আমাদের সঙ্গে টক্কর দেবে আমরা তাকে ধ্বংস করে দেব। তাদের দেহ ছিল পাহাড়ের মতো শক্ত, তাদের উচ্চতা ছিল মেঘ স্পর্শ করার মতো, আর তাদের শহরগুলো ছিল পাহাড়ের পাদদেশে। তারা বলতো, আমরা এই পাহাড় কেটে এর ভিতর একটি আরিশান প্রাসাদ তৈরি করব। কুরআনুল কারীমে ইরশাদ করা হয়েছে, আপনি কি দেখেননি আপনার রব আদ জাতির সঙ্গে কি করেছেন? ইরামবাসীদের সঙ্গে, যারা ছিল উঁচু স্তম্ভের অধিকারী, যাদের মতো কোনো জাতি আর পৃথিবীতে সৃষ্টি করা হয়নি। এই জাতি আরব উপদ্বীপের দক্ষিণ অংশে বর্তমান ইয়েমেন ও ওমানের মাঝের অঞ্চল আহকাফে বসবাস করত। আহকাফ শব্দের অর্থ হল বৃহৎ বালির ঢিবির অঞ্চল। এখানে ছিল সুন্দর উদ্যান, প্রবাহিত ঝর্ণা এবং উর্বর জমিন। তারা বলতো, এই উর্বর জমিন, এই ফল, এই উদ্যান, কেউ কি এমন আছে যে এগুলোকে ধ্বংস করতে পারে? তাদের শহর ছিল ইরাম নামে বিখ্যাত, যাকে জাতুল ইমাদও বলা হতো, অর্থাৎ উঁচু স্তম্ভের শহর। আদ জাতি তাদের শারীরিক শক্তি এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতার জন্য বিখ্যাত ছিল। তারা উঁচু উঁচু প্রাসাদ এবং শক্তিশালী ভবন নির্মাণ করত। তাদের ভবনগুলো বিশাল স্তম্ভের উপর দাঁড়াতো এবং মনে হতো যেন আকাশের সঙ্গে কথা বলছে। তারা পৃথিবীতে নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করত। তারা গর্ব ভরে বলতো, আমরাই এই জমিনের আসল ওয়ারিশ, আর আমরাই সর্বসময় ধরে থাকব। আমাদের মতো শক্তিশালী আর কেউ নেই। এই অহংকার আর এই ঔদ্ধত্যই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তারা এই সত্য ভুলে গিয়েছিল যে রব তাদের শক্তি দিয়েছেন, তিনি চাইলে সেই শক্তি কেড়েও নিতে পারেন। সময় কেটে গেল এবং তাদের অন্তরে কুফরি ও বিদ্রোহ আরও বেড়ে গেল। এরপর আল্লাহ তাদের দিকে নিজের নবী হযরত হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। কুরআনুল কারীমে ইরশাদ করা হয়েছে, আর স্মরণ করুন আদ জাতির ভাই হুদকে, যখন তিনি তাদেরকে আহকাফে আল্লাহর আযাব থেকে সাবধান করেছিলেন। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নেক, গম্ভীর এবং অত্যন্ত ধৈর্যশীল নবী, যাকে আল্লাহ রব্বুল আলামিন নিজের নিদর্শন ও হেদায়েত সহ পাঠিয়েছিলেন। তিনি নিজের জাতির সামনে সর্বোচ্চ মর্যাদা ও নেতৃত্বের সঙ্গে দাঁড়ালেন এবং তাদেরকে সরল পথের দিকে আহ্বান করলেন। কোরআন বলছে, আমরা পাঠিয়েছি আদ জাতির দিকে তাদের ভাই হুদকে। হযরত হুদ আলাইহিস সালাম, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, তাহলে তোমরা কি তাকওয়া গ্রহণ করবে না? আদ জাতির নেতারা, হে হুদ, তুমি কি আমাদের এটাই বলতে এসেছ যে আমরা শুধু এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপদাদার দেবদেবী ছেড়ে দিই? আমরা তো আমাদের শক্তি এবং আমাদের বিশাল প্রাসাদ নিয়েই গর্ব করতে থাকব। তোমার কথা আমরা কখনো মানব না। হযরত হুদ আলাইহিস সালাম তাদের কর্মের পরিণাম দেখালেন, তাদেরকে হেদায়েতের আশা দিলেন এবং তাদের মন্দ কাজ থেকে বিরত করলেন। কিন্তু আদ জাতির অধিকাংশ অহংকারী মানুষ হুদের উপদেশকে উপেক্ষা করতে থাকল। কেউ কেউ তো প্রকাশ্য ভাষায় তার কথার উপহাস করল এবং বলল, আদ জাতির নেতা, হে হুদ, তুমি আমাদের এক আল্লাহর দিকে ডাকছ এবং সেই আল্লাহকে ভয় করতে বলছো যাকে দেখা যায় না। যাও, আমরা কিছুতেই ভয় পাই না। আচ্ছা, এই মহাবিশ্বে আমাদের মতো শক্তিশালী আর কেউ আছে? যদি আবার এ ধরনের কথা বলো এবং আমাদেরকে আমাদের মূর্তি ছেড়ে দিতে বলো, তাহলে আমরা তোমাকে মেরে ফেলব। এই সব কথার ভেতর উপদেশ ছিল সতর্কবার্তা এবং ছিল শেষবারের মতো একটি সাবধান বাণী। কিন্তু যেই হৃদয়ে অহংকার ঘর বেঁধে ফেলে, সেখানে উপদেশের শব্দ পাথরের মতো আঘাত খেয়ে ভেঙে যায়। আর তারা এমন পর্যন্ত বলল যে, যাও নিয়ে এসো সেই আল্লাহর আযাব, যার দ্বারা তুমি আমাদের ভয় দেখাও, আমরা কিছুতেই ভয় পাই না। হযরত হুদ আলাইহিস সালামের নিরন্তর দাওয়াত দেওয়ার পরেও আদ জাতি ঈমান আনল না, বরং অহংকার আর ঔদ্ধত্যে ডুবে রইল।
এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষার সময় নির্ধারিত করলেন, তখন প্রথম যে নিদর্শন এলো সেটা ছিল খরা, যার মাধ্যমে তাদের ওপর আযাবের সূচনা হয়ে গেল। বৃষ্টি বন্ধ হয়ে গেল, জমিনের রুহ শুকিয়ে যেতে লাগল। একদিন সেই আকাশ যা তাদের মাঠকে সেচ দিত সেটা নীরব হয়ে গেল। ঠান্ডা হাওয়া এখন গরম হয়েছে, বাতাস উঠলেও তার সঙ্গে বালির কণা উঠত। সমস্ত জমিন ধীরে ধীরে হলুদ, তারপর বাদামি, তারপর ছাইয়ের মতো হয়ে গেল। কুরআনে ইঙ্গিত করা হয়েছে আদ জাতি পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করেছিল, আর মুফাসসিররা লিখেছেন আল্লাহ তাদের ওপর আকাশ বন্ধ করে দিয়েছিলেন। 3 বছর ধরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। তাদের ক্ষেত পুড়ে গেল, গাছের পাতা ঝরতে লাগলো, খেজুর শুকিয়ে বালির মতো হয়ে গেল, আর পৃথিবীতে নদীনালা হারিয়ে গেল। নারীরা বাচ্চাদের নিয়ে আকাশের দিকে তাকাতো, কিন্তু সেখানে দেখত শুধু ধুলো আর ধোঁয়া। পশুরা তৃষ্ণায় মরতে লাগলো, আর ফসলের বীজ মাটির ভিতর পুড়ে শেষ হয়ে গেল। মানুষ আকাশের দিকে হাত তুলে দোয়া করতে লাগলো। সাধারণ মানুষ আর্তনাদ করে বলল, এখন তো সব পানি শেষ হয়ে গেছে, জানি না বৃষ্টি কবে হবে। আদ জাতির নেতা, এই দোয়া নয়, এটি উপহাস। যাও হুদকে বলো, সে যদি সত্যি নাবী হয় তাহলে তার আল্লাহকে বৃষ্টি আনতে বলো। হযরত হুদ আলাইহিস সালাম, আমার রবের কাছে সব কিছু আছে, কিন্তু তোমরা যখন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তখন এখন তোমাদের ওপর দয়া নয় বরং পরীক্ষা আসছে। তারপর একদিন আকাশে 3টে মেঘ দেখা গেল, একটা লাল, একটা সাদা, একটা কালো। এই মেঘগুলো সাধারণ ছিল না, নীরবও ছিল না, বরং আকাশে এমনভাবে স্থির ছিল যেন কোনো হুকুমের অপেক্ষায় আছে। তারপর আকাশ থেকে একটি ফেরেশতা অবতরণ করলেন, আর তার আওয়াজ উপত্যকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গুমড়ে উঠল। ফেরেশতা বা দৈববাণী, হে আদ জাতি, তোমাদের ওপর তোমাদের রবের পরীক্ষা এসেছে। হে আদ জাতির লোকেরা, তোমাদের প্রভুর কাছ থেকে তোমাদের জন্য একটা পরীক্ষা এসেছে। তোমরা তাদের মধ্যে থেকে একটি মেঘ বেছে নাও। আদ জাতির নেতারা, আমাদেরকে লাল মেঘটি বেছে নেওয়া দরকার। না না, কালো মেঘ, কালো মেঘ, সে আমাদের বৃষ্টি বর্ষণ করবে, তার ভিতর রহমত ভরা আছে। এমনি করে তারা কালো মেঘটিকে বেছে নিল, কিন্তু তারা জানতো না ওই মেঘে রহমত নেই, বরং শাস্তি লুকোনো আছে। তারপর ফেরেশতা অদৃশ্য হয়ে গেল এবং পুরো উপত্যকায় নীরবতা নেমে এলো। তাদের মুখে আনন্দ ছিল, কিন্তু আকাশে ছিল রোষ। মেঘটি তাদের উপত্যকার দিকে এগিয়ে আসছিল, আকাশ কালো হয়ে যাচ্ছিল। তারপর তারা বলল, আদ জাতির নেতা, হে হুদ, দেখো তোমার আল্লাহ মেঘ পাঠিয়ে দিয়েছে, দেখো এটাই তো সেই মেঘ, এটা হলো বৃষ্টি বর্ষণ করা মেঘ। হঠাৎ সেই মেঘ, যা নরম মনে হচ্ছিল, তা ভারী এবং বজ্রপাতপূর্ণ হয়ে উঠল। তার গর্জন হৃদয়কে কাঁপিয়ে দিত, এবং তার গতি সাধারণ মেঘের মতো ছিল না। মনে হচ্ছে কোনো শক্তির হুকুমে চলছে। প্রথম ঝটকায় বালির ঝড় উঠল, গাছগুলো নুয়ে পড়ল, পানির ঘোড়া উড়ে গেল, নারীদের ওড়না হাওয়ায় উঠতে লাগল। উট, ঘোড়া এবং তাদের গবাদি পশুগুলো জায়গা থেকে কেঁপে উঠল। তারপর আবার দ্বিতীয় ঝটকাও চলে এলো। এটি কোনো সাধারণ ঝড় ছিল না, এমন বাতাস যার সঙ্গে পাথর আর বালির কণা গুলির মতো ছুটে যাচ্ছিল। পাহাড় কাঁপতে লাগলো, প্রাসাদগুলো দুলতে লাগলো। প্রতিটা ঝটকায় একজন মানুষ বালির সাথে উড়ে গিয়ে আবার মাটিতে পড়ছিল। আর এই ঝড় তাদের ওপর 7 রাত এবং 8 দিন ধরে চলল। এই 8 দিনে তাদের দেহ বালির খেজুর গাছের গুড়ির মতো মাটিতে ছড়িয়ে পড়ল। যেই প্রাসাদগুলো পাথর খোদাই করে বানানো হয়েছিল, সেগুলো নিজেদের ভিত্তি থেকে ভেঙে মাটির ভিতর চাপা পড়ে গেল। যেই সব উদ্যান একসময় সুগন্ধ ছড়াতো, এখন সেগুলো বালির নিচে চাপা পড়ে গেল। আর যখন সেই ঝড় থামল, যেন পুরো উপত্যকা এক বিশাল কবরস্থানে পরিণত হয়েছে। কোনো শব্দ, কোনো ছায়া, কোনো প্রাণ আর বাকি রইল না। সূর্য উঠছে, কিন্তু নিচে শুধু বালির বিশাল সাগর। যেই প্রাসাদগুলো গতকাল পর্যন্ত অহংকারের প্রতীক ছিল, আজ সেগুলো শুধু ধুলোর স্তূপ। এরা ছিল সেই আদ যারা নিজেদের রবের নিদর্শনকে অস্বীকার করেছিল, তার রসুলদের কথা মানেনি এবং প্রতিটি অত্যাচারী নেতার নির্দেশ মেনে চলেছিল। তারপর সেই নিঃশব্দ উপত্যকার এক কোণে জীবনের হালকা নড়াচড়া দেখা গেল। বালির আড়াল থেকে কয়েকজন মানুষ ধীরে ধীরে বের হয়ে এলেন। এরা ছিল তারা যারা হুদ আলাইহিস সালামের সঙ্গে ঈমান এনেছিল, যাদেরকে আল্লাহ একটি পাহাড়ি গুহায় আশ্রয় দিয়েছিলেন। কুরআনুল কারীমে ইরশাদ করা হয়েছে, যখন আমাদের নির্দেশ এলো, আমরা হুদ এবং তার ঈমানদার সঙ্গীদের দয়ায় রক্ষা করলাম। হযরত হুদ আলাইহিস সালাম নিজের পায়ের নিচে আদ জাতির অবশিষ্ট দেখলেন। সেই লোকগুলো যারা গতকাল পর্যন্ত বলতো, আমাদের মতো শক্তিশালী আর কে আছে,
কিন্তু আজ তারা বালির নিচে চাপা পড়ে শুকনো কাণ্ডের মতো পড়ে আছে। আর এরা সেই লোক যারা তাদের রবের নিদর্শনকে অস্বীকার করেছিল, তার রাসূলদের কথা মানেনি এবং প্রতিটি জালিম নেতার অনুসরণ করেছিল। তারপর হযরত হুদ আলাইহিসসালাম ঈমানদারদের সঙ্গে পাহাড়ের ধারে দাঁড়িয়ে নীরবে উপত্যকাটিকে দেখলেন আর প্রার্থনা করলেন আল্লাহর দরবারে, হে আমার প্রতিপালক, তুমি বড়ই দয়ালু, আমরা তোমার নিদর্শন দেখেছি এবং তোমার বিচার বুঝেছি। আমাদের সেই পথে স্থির রাখো যেই পথে তোমার মান্যকারীরা চালে, এবং আমাদের হৃদয়কে অহংকার থেকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং এভাবেই হুদের জাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল, কিন্তু তার দাওয়াত, তার উপদেশ এবং তার দোয়া কিয়ামত পর্যন্ত বেঁচে রইল। আজ জাতির কাহিনী আমাদের শেখায়, শক্তি, সম্পদ, প্রাসাদ বা দেহের উচ্চতা কোনো জাতিকে চিরস্থায়ী করে না। যে জাতি একদিন বলেছিল আমাদের মতো শক্তিশালী আর কে আছে, তারা আজ বালির নিচে হারিয়ে যাওয়া এক নামমাত্র ইতিহাস। আর যাদের দিকে তাকিয়েও দেখত না তারা, সেই অল্প সংখ্যক ঈমানদারই আল্লাহর রহমতে বেঁচে গেল। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, মানুষের প্রকৃত মর্যাদা তার শক্তিতে নয়, তার ঈমান ও বিনয়। যে জাতি আল্লাহর পথে চলে, আল্লাহ তাকে রক্ষা করেন। আর যে জাতি অহংকারে অন্ধ হয়ে যায়, তাকেই ইতিহাসের বুকে উদাহরণ বানিয়ে দেন। আজ জাতি মাটির নিচে চাপা পড়ে অদৃশ্য হয়ে গেল, কিন্তু হুদ আলাইহিসসালামের দাওয়াত আজও টিকে আছে। মানুষকে স্মরণ করিয়ে দেয় যে শক্তির মালিক আল্লাহ। তিনি মানুষকে উঁচু করেন এবং তিনি ইচ্ছা করলে তাকে বাতাসে উড়িয়েও দিতে পারেন। হে রব্বুল আলামিন, আমাদের হৃদয়কে অহংকার থেকে বাঁচিয়ে রাখো। হুদ আলাইহিসসালামের জাতির মতো পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করো। আর সবসময় সত্যকে দেখার এবং মানার তৌফিক দাও। আমিন ইয়া রব্বুল আলামিন। এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।